পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামীকাল থেকে, যার ফলে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকেই বাড়তে পারে তাপমাত্রা, ফলে যে ঠান্ডার স্পেল শুরু হয়েছে সেই ঠান্ডা আর বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, আবারও তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে। পুরোপুরি শীতের আমেজ গায়েব হতে চলেছে এবং তার পরিবর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আগামীকাল থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা এমনটাই জানা যাচ্ছে। তো আসুন জেনে নেব যে আগামীকাল থেকে আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, গত কয়েকদিন আগেই ঘন কুয়াশার একটা প্রভাব আমরা দেখেছি বাংলার বিভিন্ন জেলায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঘন কুয়াশার একটা দাপট ছিল, কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার হয়েছে। উত্তরের ঠান্ডা হাওয়া আবারও ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়, যার ফলে কি হচ্ছে না, তাপমাত্রা হু হু করে নামছে। গতকাল থেকে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে 4 ডিগ্রি পর্যন্ত, ফলে বেশ শীতের আমেজ এই মুহূর্তে ভালোই উপভোগ করছেন বঙ্গবাসী। তবে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ, কেননা বুধবার অর্থাৎ 29শে জানুয়ারি থেকে তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যাবে। ফলে বুধবার থেকে শীত পুরোপুরি গায়েব হতে চলেছে। তার পরিবর্তে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, কেননা পরপর 2টি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আগামী বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখাবো আপনাদের ঠিক কোথায় প্রবেশ করবে। দেখুন, আগামী বুধবার উত্তর পশ্চিম ভারতে একটি বড়সড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার ফলে উত্তরের ঠান্ডা হাওয়া পুরোপুরি বাধাপ্রাপ্ত হবে, সেটা বাংলার দিকে নেমে আসতে পারবে না। ফলে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুধু পশ্চিমী ঝঞ্ঝাই নয়, আরও একটি ওয়েদার সিস্টেম তৈরি হবে, যেটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন। সেই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কী হবে, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, যার ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে কী হবে না, কুয়াশার দাপট হবে। আবারও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে বুধবার থেকে বিভিন্ন জেলায় কুয়াশার একটা প্রভাব দেখা যাবে। টানা 3-4 দিন কুয়াশার সকাল সন্ধ্যায় বেশ ভালো রকম কুয়াশা কিন্তু আবারও ফিরছে, তেমনই এই মুহূর্তের আপডেট। ফলে কুয়াশা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। ফলে সব মিলিয়ে আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন আগামী বুধবার থেকেই লক্ষ্য করতে পারবেন। বাংলার আবহাওয়া বেশ খানিকটা বদলে যাচ্ছে বুধবার থেকেই। বুধবার বৃষ্টিও হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দেখুন, বুধবার বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় বৃষ্টি হবে দেখাবো। যদিও ভারী বৃষ্টি নেই, কার্যত হালকা বৃষ্টি বা ছিটে ফোটা মাত্রার বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, এদিকে বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খর্দ, চন্দ্রনগর, পান্ডুয়া, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বর্ধমান, এই এলাকাগুলিতে ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টি আগামী বুধবার দিন হতে পারে। যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে, বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ার কারণে সেখানে মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝায় পাহাড়ি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, সিকিমে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে। তো বুঝতে পারছেন, বুধবার থেকেই বৃষ্টি এবং তুষারপাত, তাপমাত্রা সব কিছুই কিন্তু বাড়তে চলেছে। বৃহস্পতিবারও তাপমাত্রা বাড়বে এবং উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়বে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন দেখা যাচ্ছে বৃষ্টি হবে কোথায়, মেঘালয়, আসামে বৃষ্টি রয়েছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকবে। দেখুন, বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকবে। আগামী বুধবার থেকে বাতাসের যে অভিমুখ, এই মুহূর্তে যে ঠান্ডা হাওয়াটা বইছে, উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে, সেই শুকনো হাওয়ার পরিবর্তে আগামী পরশু দিন থেকে অর্থাৎ বুধবার থেকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা পূবালি বাতাস, বঙ্গোপসাগর থেকে টানা বাতাস ঢুকবে। অর্থাৎ উত্তরের হাওয়ার পরিবর্তে দক্ষিণ দিক থেকে বাতাস বইতে শুরু করবে এবং বেশ কয়েকদিন, বলা যায় যে আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত এই দক্ষিণা বাতাস বইতে থাকবে।
এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। শনিবার পর্যন্ত শীতের কোনো লেশ থাকবে না, ঠান্ডা থাকবে না, মোটেও ঠান্ডা থাকবে না, বরং বিভিন্ন জেলায় কিন্তু ফ্যান চালাতে হতে পারে, এতটাই মানে গরম এবং অস্বস্তি বোধ হতে পারে। শনিবার দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখেও বৃষ্টি হতে পারে। দেখুন, শনিবার দিন বৃষ্টি হবে শান্তিপুর, চন্দ্রকোনা, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে শনিবার দিন। ফলে বুঝতে পারছেন, আজ থেকে আগামী 24 ঘন্টা থেকে মোটামুটি শনিবার পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন পর্যন্ত শীতের মেজাজ থাকবে না, শীত পুরোপুরি গায়েব হয়ে যাবে, তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। তো তারপর থেকে রবিবার থেকে আবারও ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা অনেক দূরে সরে যাবে, ফলে আবারও উত্তরের কনকনের হাওয়া নেমে আসবে, ফলে তার পরবর্তী সময়ে আবারও খানিকটা ঠান্ডা ফিরতে পারে। যদিও ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না, আবারও কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে 4 ফেব্রুয়ারি, আবারও একটি বড়সড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার ফলে আবারও কিন্তু উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হবে, ফলে লাগাতার তাপমাত্রা এখন বাড়বে, আর শীতের সেভাবে কিন্তু প্রভাব দেখা যাবে না বললেই চলে। ফলে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত কিন্তু বিদায় নেবে বাংলা থেকে, এবং তাপমাত্রা লাগাতার বাড়তে থাকবে। তো বুঝতে পারছেন, ঘন ঘন তাপমাত্রার ওঠানামা থাকছে এবং শীত ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নেবে, আর সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকছে না। আর এদিকে তাপমাত্রা গত 24 ঘন্টায় অনেকটা নেমে গিয়েছে, আগামীকাল পর্যন্ত তাপমাত্রা নামবে, তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা একটু দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানটা দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে 27শে জানুয়ারি, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.1 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে অশোকনগরে 25 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে 26.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং বাঁকুড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ডায়মন্ড হারবারে 28 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.6 ডিগ্রি। দীঘাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.2 এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে জলপাইগুড়িতে 25.2 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি। কলকাতা আলিপুরে আজকে 25.2 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.6। এদিকে হাওড়াতে আজকে 12 ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা, বেশ হাওড়াতে ভালোই ঠান্ডা পড়েছে, 12.1 ডিগ্রি হাওড়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে। সল্ট লেকে 14.8 ডিগ্রি, নদিয়াতে মালদাতে আজকে 13.6 ডিগ্রি, আর পোর্ট ব্লেয়ার সেখানে 21.9। পুরুলিয়াতে আজকে তাপমাত্রা এখনও অবধি সর্বনিম্ন তাপমাত্রা এখনও রেকর্ডেড হয়নি, তবে সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়াতে আজকে রয়েছে 26.3 দিনের তাপমাত্রা। এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 এবং সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস।